here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby, and twist myself at the spine. Don't wanna overthink it, baby. It's just twist your body and mine. Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight oil. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, but I don't wanna jinx it, baby. Let's not get ahead of my time. Oh, but I don't wanna কিছু দেখতে না ভীষণ ভালো লাগে। আর এখন শীত কাটিয়ে যখন গরম পড়তে যাচ্ছে তখন গাছপালাগুলো বেশ তরতাজা হয়ে উঠেছে। তো এই প্রাকৃতিক দৃশ্য যে কি অপরূপ লাগে সাত সকালে ঘুম থেকে উঠে। তো দেখো ছোট্ট একটা করলাও ধরে গেছে। তো এভাবে দিনটা শুরু হলো। আর দেখো কিছুটা ঘাস এখানে জমে গেছে। তো আমি তো জমে গেছিলাম ঠান্ডায়, তো গাছের গোড়ায় ঘাস জমাটা তো স্বাভাবিক ব্যাপার, তো সেটা হতেই পারে। তো চলো আমি গাছগুলোকে সুন্দর সুন্দরভাবে পরিচর্যা করে নিই। আর এই হচ্ছে আমার হোয়াইট কালারের চন্দ্রমল্লিকা, যেটা আমার প্রাণ কেড়ে নিয়েছিল এবার মানে শীতে। এত সুন্দর ফ্লাওয়ারিং হয়েছিল। তো গাছটাকে আমি কাটিং করে মাদার প্ল্যান্টটা রেখে দিলাম। আর এই শুকনো গাছগুলোকে তুলে নেব, আর বাকি যে শুকনো ফুলগুলো আছে সেগুলোকে বীজ হিসাবে রেখে দেবো। আর পাশে একটা গাছ দেখতে পাচ্ছ, তোমরা মনে করছো যে এটি কী গাছ হতে পারে, জংলি পাতা? না গাইস, এটা কিন্তু একটা রাম তুলসীর গাছ, অব্যর্থ ওষুধ। মানে এই সর্দি কাশিতে যে কী গুণ দেয় মানে সে আমি বলে বোঝাতে পারবো না। আর এই এখন না আমি কিচ্ছু ফেলে দিই না, কোনো কিছু ওয়েস্ট বলতে নেই আমার ছাদ বাগানে। ঘরের কিচেন থেকে শুরু করে মানে কিচেন ওয়েস্টগুলো থেকে শুরু করে নর্মালি যে আমি খালি প্লাস্টিক বাদ দিই, বাকি গাছপালা কাটা তোলা সব কিছু আমি একটা কার্টুনে জমাতে শুরু করেছি। এবং সেখানেও আমি পরবর্তীতে গাছ রোপণ করব এবং সেটার কীরকম গ্রোথ হয় তোমাদেরকে অবশ্যই জানাবো। বড়মশাইকে ক্যামেরা করতে বলছি, ও আমি দৌড়চ্ছি জন্য ও আমার পিছে পিছে দৌড়চ্ছে। তো ক্যামেরাম্যান যদি এরকম হয় বলো তাহলে কি করে ব্লগ আমি তোমাদের কাছে দেবো। তো এখন ভাবছি এই পুঁই গাছটাকে না তুলে ফেলবো, কারণ পুঁই গাছটা না ভীষণভাবে এই গাছটাকে বিরক্ত করছে, মানে এই বেদানা গাছটাকে। তো বেদানা গাছটাকে ভালো করার জন্য পুঁই গাছটাকে পুরো একদম উপড়ে তুলে ফেললাম। আর যে পুঁই পুঁটুলিগুলো ছিল সেই পুঁই পুঁটুলিগুলো অর্ধেকটা কার্টুনে দিয়ে দিলাম, যাতে ওখান থেকে নতুন করে পুঁই গাছ হয়। আর বাকিটা নিয়ে গিয়ে কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছি। তো কোনো
আমার না তোমাদের সাথে গল্প করতে ভীষণই ভালো লাগছে। আর হ্যাঁ, যারা যারা আমার এই ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার বকবকটা এতক্ষণ ধরে তোমরা সহ্য করলে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে কিন্তু আমার চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আর তোমাদেরকে বোরিং না করে আমি নিচে নিয়ে যাচ্ছি। তো দেখো গাইস, এখন কিন্তু বাজছে ঘড়িতে 10:30। বরমশাইকে দিয়ে দিচ্ছি রুটি আর ঘুগনি। পরোটা আর আজ হলো না, পরোটা আজ করিনি। আর জানো তো ইদানিং না মানে তেলের জিনিসটা আমি একটু কমই করছি। কিন্তু এ বরের তো ভীষণই প্রিয় একটু পরোটা, একটু লুচি, এই সমস্ত কিছু। কিন্তু আমি আজকে সবার জন্য রুটি করেছি, পার্সিলিটি কিন্তু করিনি। তো এই রুটি ঘুগনি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। তারপরে আমার প্রচুর কাজ জমে আছে, কিছু কাপড়ও কাচতে হবে। আবার হচ্ছে আচারের জন্য যে ক্রোপাকুলটা এর আগের ব্লগে দেখেছিলে তোমরা, রাত্রেবেলা নিয়ে এসেছিলো, মানে সানডে রাত্রেতে। তো সেটা আজকে সোমবার, তো সেটাকেই আজকে কুলের আচার আবারও দেবো। কারণ কুলের আচার করেছিলাম সম্ভবত আমি শনিবার দিন কুলের আচারটা না সেরকম অনুভূত হয়নি। আর টোপা কুলটা টোপা টোপা ছিল না, লাল লাল ছিল না, এই একটা বরের কাছে অভিযোগ ছিল। তাই লাল কুল দেখে সে রোববারে আবারও নিয়ে চলে এসছে। আর সেই কুলের আচার আমাকে দিতে হবে, তার জন্য কুলটাকে আবার রোদ্রে বসে মানে বাছতে হবে, কুলগুলোকে মুছতে হবে, কুলগুলোকে ভালো করে মোট কথা শুকোতে দিতে হবে। এই কাজটা মাথার উপরে আছে। তো বরকে এটা দিয়ে আমি চলে গেলাম মেয়ের টিফিনটা আনতে, মানে এই কি বলে, মেয়ের টিফিনটা আমি ভুলে গেছি। দেখো তো, ডিম আর খিচুড়ি। তো খিচুড়ি আমি আজকে পাইনি, আজকে ডিম নিয়ে চলে এসেছি। কারণ খিচুড়ি হতে একটু দেরি হচ্ছিল। আর সেই খিচুড়িটা আনলে কি হয় জানো তো, আমার এক্সট্রা করে মেয়ের জন্য আর খিচুড়ি করতে হয় না, আমাদের বাড়ির সামনে হয় তো। তো মিড ডে মিলের খাবারগুলো কেন নষ্ট হোক, সবাই নিয়ে যায়। তো আমি আগে আনতাম না, কিন্তু আমি এখন ইদানিং আনি। খিচুড়িটা হলে মেয়ে একটু খেয়ে নেয়, ডিম খিচুড়িটা। আমাদের সকালবেলা ওর জন্য এক্সট্রা করে কিছু টিফিন করতে হয় না। কিন্তু মেয়ে আজকে আর খিচুড়ি হলো না, তো ও দুধ রুটি খেয়ে নিয়েছে। এখন আমি বসে পড়েছি জিরে। হ্যাঁ, ভয়েস দিতে দিতে হঠাৎ মনে হলো যে আমার তো জিরের গুঁড়ো করতে হবে। আর তারপরে দেখো এখানে টোপাগুলগুলোকে আমি বসে পড়েছি একদম সব কিছু ক্লিন করতে, মানে মুছে মুছে। এই মুছে মুছে কাজ করতে না ভীষণ টাইম লাগে। দেখো একটা একটা করে বেছে বুছে ধীরে সুস্থিরে আমি কাজ করছি, যেটা আমার কাছে একদম বোরিং লাগছে। পালং শাকের চচ্চড়িটা তো হয়ে গেল। আর এখন আমি চলে এসেছি আবার তোমাদেরকে একটু দেখাতে, মানে কি রান্না হবে। শুধু চচ্চড়ি তো হবে না, তো কুলটা দেখাচ্ছিলাম, গাছের শেষ কুলটা সকালবেলা ছাদ থেকে পেরেছিলাম। আর হবে আলু শালগমের তরকারি, যেটা ওলকপি বলা হয়, সেটা করেছিলাম। আর তারপরে আর ব্লগ করতে পারিনি, ভিডিও হচ্ছিল না, মানে মোবাইলে চার্জ ছিল না। এখন হচ্ছে এই সন্ধে 6:30টার কাছাকাছি। তো এটা হচ্ছে আমার গাছের ক্যাপসিকাম, এটা দিয়ে ভাবলাম একটু চাউমিন করি। অনেক দিন হয়ে গেছে এগ চাউমিন করা হয় না, তাই চলে এলাম এগ চাউমিন করতে। আর আজকে দেখবে আমার খাওয়াটা না, মানে যেদিন দেখবে লাইট খাওয়া হয় সেদিন বিকেলবেলা টিফিনটা একটু ভারী লাগে। তো আজকে না আমার ওই শালগম আর পালং শাকের চচ্চড়ি দিয়ে খেয়েছি, পেটটা ভরেনি, অল্প একটু ভাত খেয়েছিলাম। তো এখন খিদে খিদে পেয়ে গেছে, মেয়ে আর আমি দুজনেই বসে পড়েছি একটু চাউমিন মানে খাবো বলে। তো মেয়ে তো ভীষণ ব্যস্ত হয়ে গেছে, মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর ওকে না আমি দুধ দিতে পারছি না, কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গরুর দুধ দেবো না। আর আজকেই ওর যে কৌটো দুধটা সেটা ফুরিয়েছে, আজকে আনবে। তার জন্য আমি এখন এই চাউমিনটা করতে চলে এসেছি। তো ভাবলাম চাউমিনটা করতে করতে তোমাদের সাথে দুটো কথা বলে নিই। মাঝখানে তো চাউমিন একদমই খেতে পারতাম না, আর এখন ইদানিং চাউমিনটা খেতে পারছি। তো আজকে অনেক দিন পরে করছি, ভাবলাম এটা ব্রেকফাস্টে করব, প্যাকেটটা রেখেছিলাম। তো মাকে বললাম, সোনামাকে, যে না, ব্রেকফাস্টে অবশ্যই একদিন করবো, আর রাত্রে ডিনারও। কারণ আমরা ডিনার, ব্রেকফাস্ট, বিকেলে টিফিন বলো, সবটাতেই চাউমিন ভীষণ খেতে পছন্দ করি, ভালোবাসি। তো মাঝখানে দেখতাম যে আমার সস দিলে একদম প্রবলেম হতো, তো সস ছাড়া করি, ভীষণ ভালো লাগে খেতে, হালকা পাতলা মশলা দিয়ে। তো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটা একটু জলে ধুয়ে নেব।
সংসারের কাজকর্ম দেখবে যতই করি না কেন একটার পর একটা কাজ থাকে। এই চাউমিনটা খেয়ে উঠে আমি আবার কুলের আচার করেছিলাম। আজকে কুলের আচারটা একটু অন্যভাবে করেছি। হ্যাঁ, মন মতো হয়েছিল। কিন্তু আজকের রেসিপিটা না তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি গাইস। মানে ইচ্ছে হলো না যে কিছুদিন আগে একটা ব্লগে দিয়েছিলাম কুলের আচারের রেসিপি। আজকেও আবার দেবো? মানে একটা জিনিস বারবার দেখাতে ভালো লাগে না। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে না দেখতে। তার জন্য সেটা ভেবে আর দিলাম না। তো দেখো আমার এগ চাউমিনটা একদম রেডি। আমি এইভাবেই চাউমিন করি। আর এই সমস্ত কড়াতে মানে যে লোহার কড়াই বলো, এই কড়াইগুলোতে না খুব ভালো চাউমিন ভাজা হয়, ফ্রাই হয় খুব সুন্দর। আর ননস্টিকটা তো আমি এই ভাঙাচোরা কিচেনে একদম বের করতে পছন্দ করছি না, তার জন্য একদম প্যাকেট করে রেখে দিয়েছি। দেখো ইয়াম্মি ইয়াম্মি চাউমিন রেডি। এখন চাউমিনটা খেয়ে নেব, নিয়ে একটু রেস্ট নেব, মেয়েকে একটু পড়াবো। মেয়েকে পড়ানো হয়ে গেলে তারপরে চলে আসছে আবারও রান্না করে। তো দেখো কুলের আচার হয়ে গেছে মোটামুটি বড় টিফিন বাটি, এক টিফিন বাটি কুলের আচার হয়ে গেছে। আমার তো এখন আর ইচ্ছে করছে যে একটু বের করে খাই, মানে ভয়েস দিতে দিতে দেখলাম তো অবশ্যই খাবো, আগে ভয়েসটা দিয়ে নিই তারপরে। ভীষণ ইয়াম্মি হয়েছিল। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে পরের দিন। আজ হচ্ছে মঙ্গলবার। মেয়ে ঘুম থেকে উঠেই ওকে একদম মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে একদম সাজিয়ে গুছিয়ে বসানো হয়েছে, কিন্তু ও কান্নাকাটি করছে, ও বাইরে যাবে। আর আমি একটু এলাম বাজার থেকে। বাজার থেকে কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাবো। তার আগে ফ্রিজ থেকে বের করে নিলাম হচ্ছে মাছ। কালকে একটু মাছ এনেছিলাম, অল্প একটু রান্না করেছি, আর এখন আজকে মাছের ঝাল হবে। আর মা এখানে সিম চচ্চড়ির জন্য সিম চচ্চড়িটা কাটছে। আর আমি সকালবেলা কি করেছি বলো তো ব্রেকফাস্টে? আজকে হচ্ছিল ছোলার ডাল, আর ওকে পরোটা করে দিয়েছিলাম, আমরা হচ্ছে রুটি। বেশিরভাগ মা আর আমি রুটিই খাই, কারণ পরোটাটা সকালবেলা না আমাদের ঠিক ভয় লাগে খেতে। তো আমি দুটো পরোটা করে দিয়ে চলে গেছিলাম বাজারে। বাজার থেকে এলাম, এসে এখন বাকি আটার ডোটা দিয়ে মার আর আমার জন্য দুটো দুটো চারটে রুটি করে নেব। তো কী নিয়ে এসেছি একবার দেখাচ্ছি। এই হচ্ছে টেংরির পায়া স্যুপ, এটা করব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে মাছেরটা মানে ফ্রিজ থেকে বের করেছি, বরফটাকে কাটানোর জন্য জল দিতেই ভুলে গেলাম। তো চলো জলটা দিয়ে নিই। তো এখানে দু রকমের মাছ আছে। যে টুকরো করা মাছগুলো আছে মেয়ের, এগুলোকে শাটি মাছ বলা হয়। আর আমি আমাদের জন্য আছে বাটা মাছ, বাটা মাছের ঝাল করব। আবার এখানে একটু পায়েসও বসিয়ে দিলাম, মানে মেয়ে খাচ্ছে না দেখে দুধ প্রচুর জমে গেছে। তো ভাবলাম ফট করে পায়েসটাও করে ফেলি। আর আজকে মঙ্গলবার, আমার একদম হাতে সময় নেই, জানোই মেয়ের নাচের ক্লাস থাকে। আর ঝটাপট ঝটাপট করে আমি এখানে করে নিচ্ছি একটু পায়েস। তো এখানে দুধ গুলিয়ে রেখেছি আর সাথে চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। ঘড়িতে এখন এই 11টা 10। আর এই পায়া স্যুপগুলো না একটু গরম জলে ভিজিয়ে রাখছি, কারণ যে নোংরাগুলো থাকবে সেটা ঝটপট বেরিয়ে যাবে। আর এটা আমার ক্লিন করতে এই 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর চচ্চড়িটা আমি এখানে রসুন ফোড়ন আর কালো জিরে দিয়ে বসিয়েছি, অমায়িক লাগে খেতে। আর মিষ্টি কুমড়োটা একটু দিয়ে দিলাম, আর তাতে স্বাদটা আরও বেরিয়ে যাবে। মিষ্টি কুমড়ো তো আমার ভীষণ প্রিয়, মানে মিষ্টি কুমড়ো আমার খুবই ভালো লাগে খেতে। কুমড়ো দিয়ে সব কিছু, ছক্কা থেকে সব শুরু করে। আর শীতের দিনে হচ্ছে পায়েসটা এখানে খেজুরের গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে পায়েস খেতে কার না ভালো লাগে? তো সে তো সেরকম আমারও ভালো লাগে। তো আমার না এই বছর পায়েসটা করাই হয় না, করব 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 ভাবতে ভাবতে তো গুড় দিয়ে আজকে পায়েসটা করেই নিলাম। এটা মেয়ের জন্য একটু টিফিন নিয়ে যাব। আর এখন আমি নিজে বসে পড়েছি একটু ব্রেকফাস্ট করে নেব। ঝট করে একটু ব্রেকফাস্ট করে নিয়ে রান্নাটা সারতে হবে 1টা 1:30টার মধ্যে। আর সেরে আমাকে একবার পুজো দিতে হবে, তারপরে মেয়েকে খাওয়ানোর পরে ঘুম বাড়াতে হবে। এই কাজগুলো কিন্তু আছে গাইস, এগুলো আমাকে না করলে তো হবেই না, তাড়াতাড়ি করে আমরা পৌঁছতে পারবো না। আজকে আবার মুস্কুর পাপা আমাদেরকে মানে দিয়ে আসবে না, আমাদেরকে নিজেদেরকে যেতে হবে টোটো করে। এবার ভাবো কতটা দূর হাঁটতে হবে, টোটো পাবো কি পাবো না, মাথায় এই সমস্ত চিন্তাভাবনা ঘোরাঘুরি করছে। আর এখানে আছে দুপুরবেলার মেনু। ভাবলাম দুপুরবেলার মেনুটা ঝট করে তোমাদেরকে দেখিয়ে দিই। ছোলার ডালটা সকালেরই ছিল, লাল লাল করে এইখানে করেছি। একটু বেগুন ভাজা আর মাছ ভাজাটা মেয়ে বসে পড়েছে খেতে, আর সিম চচ্চড়িটা আর লাল লাল করে করেছি এখানে ঝাল, মাছের ঝাল। তো এই ছিল। চলো আজকের মতো টাটা, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নিউ ব্লগ।